এই দেখো বাবা সকাল সকাল মাকে সবজি কেটে দিচ্ছে। মাখানা খাচ্ছ? গুড মর্নিং সবাই। করে বাজাও, সামনে গিয়ে বাজাও। দেখো তো ক্রিশ হয়েছে, মাম্মামকে দেখো, দেখা যাচ্ছে তোমাকে। মাম্মামকে ও পোজ দিয়ে বসে আছে আর নাতি হচ্ছে ফোনে ছবি তুলে দিচ্ছে। চোদ্দার কিরকম করে সপ্তমীর সকালটা না হয় শুরু হলো চা বিস্কুট দিয়ে। আজকে মহাসপ্তমী, সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা। এই দেখো বাবা সকাল সকাল মাকে সবজি কেটে দিচ্ছে। মাখানা খাচ্ছ? গুড মর্নিং সবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে মহাসপ্তমী। ক্রিস তো মামা বাড়িতে ছুটিয়ে পুজো এনজয় করছে। মা আসছে বলে এই যে একটা ধুম, অলরেডি কিন্তু সপ্তমী হয়েই গেল। দেখতে দেখতে কিভাবে যে দশমী চলে আসবে তার মানে হিসাবও থাকবে না। তো সবার মানে পুজো ভালো কাটুক সেটাই কামনা করি। আর মায়ের বিদায়টা কিন্তু খুবই দুঃখজনক। এই যে আমরা 4 দিন 5 দিন 6 দিন এত আনন্দ করছি, হই হুল্লোড় করছি, আত্মীয়দের বাড়ি যাচ্ছি, ভালো ভালো খাওয়া দাওয়া করছি, সবই কিন্তু এই মা আসছে সেই আনন্দে। তো মা যখন চলে যাবে সেটা কিন্তু আর মেনে নেওয়া যায় না, ভালো লাগে না। কিন্তু প্রত্যেক বছরের মতো মাও আসে, মাকে বিদায় জানাতেই হবে। তো সেরকম হচ্ছে আমাদের ক্ষেত্রেও আমরা যখন মেয়েরা যাই বাপের বাড়িতে, সেই যে একটা আনন্দ, আর তারপরে যখন চলে ফিরে আসি তখন যে সেই দুঃখ, তো ব্যাপারটা ওই একই হয়। আর ইনি হচ্ছে সকাল সকাল মাখানা খাচ্ছে। মামা মাখানা এনেছে, সেই মাখানার লোক সামলাতে পারলো না। বলো সবাইকে, বলো বলো হ্যাপি, বলো হ্যাপি সপ্তমী, বলো বলো হ্যাপি বার্থডে না, বলো হ্যাপি সপ্তমী, বলো সবার পুজো ভালো কাটুক, বলো না, বলো সবার, হ্যাঁ বলো সবাই আনন্দ করো, বলো এদিকে তাকিয়ে বলো। ভালো লাগছে? দেখি নতুন জামা পরেছো, দেখি আমার দিকে ঘোরো তো। বাবা নতুন জামা পরে ক্রিস ঠাকুর দেখতে যাচ্ছে। এই জামাটা কে দিয়েছে তোমায়? এই জামাটা কে দিয়েছে? কে দিয়েছে বলো তো মনে করে, কে দিয়েছে? কে দিয়েছে এই জামাটা বলো? দাদান? কি চশমাটা ভালো না? তাহলে কোন চশমাটা পরবে বলো? তার হোয়াইটটা পরো দেখি, হোয়াইটটা পরে কেমন লাগছে দেখি। এটা তো ব্লুটা পরলে, হোয়াইটটা পরে কেমন লাগছে দেখি। কে দিয়েছে জামাটা? দাদান দিয়েছে। আর এখানে ভালো লাগছে ব্লুটা না হোয়াইটটা? হোয়াইটটা। তার পুতুল মাসি হোয়াইটই পরতে বলছে তো, তাহলে হোয়াইটই পরো, হোয়াইট পরে চলো। চলো দাঁড়িয়েছে তো বাবা, দেখো না পকেটে হাত দিয়ে। উড়িয়ে সকাল সকাল রেডি হয়ে গেছি, একটু যাবো এখন পাড়ায়। তো ক্রিশকে নিয়ে যাব, একটু ঠাকুরটা দেখিয়ে আনি ওকে। ওখানে কালকে রাতে দেখেছি, তো আর দেখি আশেপাশে একটু ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে। এখানে কয়েকটা স্পেশাল ঠাকুর আছে, তো সেটা ডিপেন্ড করছে ওয়েদারের ওপর, দেখা যাক। চলো গেট কে আটকাবে? তুমি যে চলে যাচ্ছ।
আসো, চলো। ভালো করে বাজাও, সামনে কি বাজাও। বাহ, কি সুন্দর বাজাচ্ছে। তো বাজাও, যাও যাও, আঙ্কেলের কাছে যাও, বাজাবে, যাও যাও। বাহ, কি সুন্দর বাজাচ্ছে ক্রিস। বাজাও বাজাও। হ্যাঁ, কি করবো, ফোন বন্ধ করে দেবো? আচ্ছা, আমরা এসছি 41 পল্লীর ঠাকুরটা দেখতে। এটা হচ্ছে বেহালার একটা খুব ফেমাস টিভিতে দেখো, সামনে টিভিতে। হ্যাঁ, একটা মুখোশ হয়ে যাচ্ছে কেমন। এখন আমরা যাচ্ছি হরিদেবপুর অজয় সংহতি। এটাও একটা কিন্তু খুব ভালো বড় ঠাকুর।
কটা ঠাকুর দেখলাম? কটা কটা ঠাকুর দেখেছো বলো? তুমি আগে বলো কটা ঠাকুর দেখলে, বলো তো। 3টে, ঠিক বলেছো। চলো, আমরা 3টে ঠাকুর দেখেছি। তো আজকে কিন্তু সপ্তমী, আর আজকে তো একটু হাটকে লুক দিতেই হবে। তো চলো একটু সাজগোজ শুরু করে দেওয়া যাক। আর একজন তো ফুল রেডি। এটা কি হচ্ছে, কি হচ্ছে? তুমি রেডি? দেখি কি পরেছো, দেখি এটা। এই জামাটা কে দিয়েছে তোমায়? কি খাচ্ছ? হ্যাঁ, এগ রোল খাচ্ছ? আচ্ছা আমাকে একটু বলো তো, এই জামাটা কে দিয়েছে? কে দিয়েছে জামাটা? কে? হাত কাগজটা সরিয়ে বলো, কে দিয়েছে? পিসি। বাহ, কি সুন্দর লাগছে। আমি কিন্তু ফুল রেডি, দেখতেই পাচ্ছ। তো সপ্তমীর দিনটা একটুখানি হাটকে লুক না দিলে তো হয় না। তো আজকে একদমই অন্য একটা লুকে, দেখতেই পাচ্ছ। আর আজকে কিন্তু একটু ছেলের সাথ দিয়েছিল, সেই জন্য কিন্তু ম্যাচিং করে অনেকদিন বাদে একটু নেল পলিশও পরে নিয়েছি। আর এই যে এত সুন্দর সাজলাম, এই সাজটা যদি গ্লোই না করে তাহলে তো কোনো লাভই নেই। তো এটার জন্য কিন্তু আমি একটা মানে স্প্রে ইউজ করব। তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো, আমি বলে দেবো যে আমি এটা কি স্প্রে ইউজ করছি বা কোথায় পাবে তোমরা। তো এই স্প্রেটা আমি ইউজ করলে কিন্তু অটোমেটিক্যালি পুরো এটা গ্লো করবে। তো এটা আমি আগে অ্যাপ্লাই করে নিই, তারপর তোমাদেরকে আমি নিশ্চয়ই মানে দেখাবো যে কেমন লাগছে। সো আমি কিন্তু ফুল রেডি, আর দেখতেই পাচ্ছ কিরকম একটা মানে গ্লো হালকা করছে, বুঝতেই পারছো। তো তোমরা কিন্তু যদি কারোর এটা লাগে, আমিও এটা একজনের থেকে নিয়েছি, তোমাদের যদি এটা লাগে তো প্লিজ কমেন্ট করো, আমি নিশ্চয়ই তার কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, তোমরাই নিজেরাই পারচেস করে নিতে পারবে। আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, এই দেখো মাও রেডি হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি কিন্তু ঠাকুর দেখতে নয়, আমি যাচ্ছি এখন আমার আদি বাড়ি টালিগঞ্জে। আমার কাকার ওখানে আছে, কাকিমণি আছে, তো জেঠি কাকিমা এদের সঙ্গে সবাই সাথে দেখা করতে যাচ্ছি। কে এটা? কে? কৃষকে কেমন লাগছে সবাই বলো। এখন কিন্তু কৃষের কটা ছবি তুলে দেওয়া হবে। হ্যাঁ, ছবি তুলবে তো। আর ঘুরতে বেরোলেই তো হবে না, সঙ্গে খেয়াল রাখতে হবে। সেই দিনকে বলেছিলাম এই সুন্দর বটলটা কিন্তু আমি আজকে নিয়েছি। আমি নিজে ওটা মানে কাঁধে নিয়ে বেরোবো, তো তাই একটা নতুন বটল কিনেছি। এই বয়সে আমরা কি করতাম আমার তো মনে নেই। সেই সময় যদি আমাদের ফোন থাকতো নিশ্চয়ই হয়তো আমার মা ক্যাপচার করে রাখতো যে এই বয়সটা আমি কি করতাম। কিন্তু কৃষ কি করছে এই 2.5 বছর বয়সে, সেটা আমি তোমাদের দেখাই। দেখে আমার তো খুব হাসি পাচ্ছে আর কি, এত হাসি পাচ্ছে। তো দেখো তোমরা কি করছো। এদিকে আমার মা পোজ দিয়ে বসে আছে, আর নাতি হচ্ছে ফোনে ছবি তুলে দিচ্ছে। কার ফটো তুলছে? ফ্যানের ফটো, লাইটের ফটো? কার ছবি তুলছো তুমি? দিদান কিরম বসে আছে ঠিক করে বলো দিদানকে বসতে। দিদা কি করবে? কাঁদো মা, কান্না। এই আমি প্রথম ফটোগ্রাফার দেখছি যে কিনা বলছে কান্নার ফটো তুলবে, কান্নার ফটো তুলবে। আজকের সপ্তমীটা কিন্তু আমার খুব ভালো কাটছে। দেখি আমার একটা ছবি তোলো তো। এবার আবার ছবি তুলছে। মাম্মা কি কাঁদবে না হাসবে? কাঁদবো। স্মাইল। এটা মাম্মাম পুরনো বাড়ি মাম্মামের, জানো? এখানে মাম্মাম বড় হয়েছে। হ্যাঁ, বাদিকে এখানেই মাম্মাম বড় হয়েছে। আসো। তুমি কোথায় যাচ্ছ? সর্দিদানের বাড়ি। সর্দিদান তো সর্দিদান কিরকম করে? ওলা সর্দিদান তোমার কি ডাকে? তোমাকে সর্দিদান কি ডাকে বলো? সর্দিদানকে দেখে
সর্দিদানকে দেখে তুমি এরম করছো কেন বাবান? একটু আদর করে দাও, একটু সর্দিদানকে আদর করে দাও, আদর আদর করে দাও তো। আমাদের পুরনো পাড়ার 75 বছরের পুজো এবারে, তো সেই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, তোমাদের সেটাই দেখাবো এখন। আসো, আসন গ্রহণ করুন এবং আমরা দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে, দেখো আমাদের অনুষ্ঠান শুরু করে দেব। বাহ কি সুন্দর, দেখো বাবা। নমস্কার। 75 বছরের জুবিলি পার্ক লোকবন্ধু কমিটির তরফ থেকে হ্যাঁ যাবো, চলো। ওই দেখো কি সুন্দর, বাহ দেখো বাবা, মা দুর্গা দেখ, বাহ কি সুন্দর। এই 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 না, নো নো নো, এদিকে এসো। আজকে এই পুরনো পাড়ায় আসার পেছনে কারণ ছিল কাকিমণির ফাংশন। তো আমার কাকিমণি আজকে পাড়ার প্রোগ্রামে গান গেয়েছে, আর আমি না আসলে সেটা হয়, তো সেই জন্যই এসেছিলাম। আর আজকে এই ফাংশন দেখার সাথে সাথেই কিন্তু সপ্তমীর এই ব্লগটা শেষ করছি। সবার আশা করি পুজো খুব ভালো কাটছে। আর পুজোতে কিন্তু শুধু ঘুরবো ফিরবো খাবো তাই নয়, অফিসের চাপে সংসারের চাপে আজকাল আত্মীয়দের বাড়িতে ঘুরতে যাওয়া হয় না, সময় কাটানো হয় না। তাই এই ছুটির দিনগুলো বা আনন্দের উৎসবের দিনগুলোই কিন্তু বেছে নিই। যেমন কালকেও মামা বাড়িতে গেছিলাম, আজকে কাকিমণির বাড়িতে গেছিলাম। তো চলো টাটা, গুড নাইট।